গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা বুঝতে পারছো আজকে সানডে, তো সানডেতে কিন্তু প্রচুর প্রচুর এনজয় করব। আজকে সারা দিনটা যতটা পারি এনজয় করব, মানে খুব খুব ভালো দিন কাটবে আজকে। আর যতটা এনজয় করব তার থেকে বেশি পরিশ্রমও যাবে আজকে, কারণ দিনটা শুরু হচ্ছে সানডে। সানডেতেও অনেক কাজ থাকে, সারাদিন বাড়ির ঘর গোছানো, অনেক কাজ। তো আজকের ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করছি, তো তোমরা লাইক শেয়ার কমেন্ট সব ফলো করে দিও। তো দেখতে থাকো আমরা আজকে কি কি করি, সানডে স্পেশাল ব্লগ। দেখো আমার দিদি এখন দইয়ের ঘোল বানিয়েছে লেবু টেবু দিয়ে। ঘোল বলতে শরবত, এর জন্য ভাবছি একটু টেস্ট করে দেখি লবণ হয়েছে কিনা। খুবই টেস্ট হয়েছে। দে আরো দে, গরমের মধ্যে খাইয়ে প্রাণটা জোড়াই। ঠিক আছে যাও। দে 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 তাড়াতাড়ি, এখন তাড়াতাড়ি লোভ সামলাচ্ছে না এখন আর। তুইও পারিস। দেখো বন্ধুরা, আমার দিদি কতগুলো কাজ শরবত ফেলে দিল। জামি ঢালি গাইস, আমরা খেলাম না কি কি করলাম দেখো তোমরা। আমার তো কেন হয়ে গেছে। এগুলো আমার দিদি নিজে বানিয়ে নিয়ে এসছে। পপকর্ন কি সুন্দর খেতে, টেস্ট। সাথে আমি এখন পেয়ারা খাচ্ছি। পেয়ারা খেতে তো আমার খুবই ভালো লাগে। সকালবেলা যা কাজ ছিল সব সারলাম। ওই যে বাইরে জামা কাপড়গুলো সব ধুয়েছে। দিদি ওদিকে কী করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করছিস রে? এখন পারবো না পূজার। দেখছো বন্ধুরা, সকাল সকাল আমরা কত কি কাজ বাজ করি। এই যে এতগুলো পেয়ারা আছে আরো। এখন গিয়ে চিকেন আনতে হবে, তারপর চিকেন রান্না করতে হবে। বিকেলে তারপর ঘুরতে যাবো। চিকেনটা নিয়ে যাবো, হ্যাঁ যেতে হবে। তখন পেয়ারাটা খাই, তারপরে গিয়ে চিকেন আনবো। তো ততদিন একটু রেস্ট করে নেওয়া হবে। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি একটা ভালো খবর তোমাদের দিতে চলেছি। দেখা যাক কতটা টাইম লাগে। দেখো সানডেতে মাংস চিকেন খাচ্ছি আমরা, এরপরে খেয়ে দিয়ে ঘুরতে বেরিয়ে যাব। দেখো গাইস, এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এই রবিবারের দিন আর কি ভালো লাগে। কেবল এখন বাজে মনে হয় 3:30 4টা এরকম বাজে। তো সবাই একসঙ্গে বসে খাওয়া স্টার্টিং করে দিয়েছি। এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আমি এখনো স্টার্ট করিনি, এখনই স্টার্ট করব। এখন এটা আমি ছাড়বো। দেখো আমরা বাড়িতে কিরকম পাগলামি করি, আবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়াও করি, মজাও করি, আবার একটু বিকালে ঘুরতে যাবো গাইস। চলো খাওয়া দাওয়া করে তারপর কথা বলি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মার্কেট কথা বলতে বলতে। তো ওখানে ঝগড়াও করলাম, খাওয়া দাওয়াও করলাম। তো এখন এদিকে দেখো মার্কেটেও পৌঁছে গিয়েছি। আর মার্কেটে কিন্তু অনেকগুলো শপিং করেছে, বেশিরভাগটাই আমার দিদিরা করেছে। আমি তো কিছুই কিনিনি। মার্কেটে ঢুকলেই তো আমার চোখ পড়ে যায় জুতোর দোকানের দিকে। জামা কাপড় কেনার ইচ্ছা, কিন্তু কি বলতো, এখন জামা কাপড় স্টকে এখনও আছে 4-5টা, যেগুলো এখনও পরিনি, এখনও মানে ফিটিংস করাতে হবে অল। তো আমি এর জন্য জামা কাপড়ের দিক তাকাইনি। সত্যি কথা বলতে আমার জামা কাপড় নেওয়ার ইচ্ছাও ছিল না। তো আমার জন্য আর আমার বরের জন্য, দুজনের জন্যই জুতো কিনে নিয়েছি। জুতোও আছে প্রচুর, তো তারপরেও নিয়ে নিয়েছি। জুতো দেখলেই জানি না কেন আমি খুব খুব ক্রাশ খেয়ে যাই। তো চলো দেখতে থাকো আর কী কী শপিং করলাম, আর আমার দিদিরা কী কী শপিং করছে। কিন্তু প্রায় এই দোকানে দেখছে, পছন্দ হচ্ছে না।
এখান থেকে নেবে কি না দেখা যাক। তো এদিকে ভাগ্নি কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, বলছিল যে না আমি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি খুবই। ও শুধু বাড়িতে যাইতে যাচ্ছিল মেইন। তো এই দিকটাতে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এটা কিন্তু হংকং মার্কেট ছিল। তো দেখো খুবই ভালো লাগছে জিনিসগুলো দেখে, আর খুবই এনজয় করছি। নিতে তো মন চায় অনেক কিছু, কিন্তু দাম প্রচুর, এর জন্য সেরকম কিছু নিতে পারিনি। তো দেখতে থাকো তোমরা আর মজা নাও। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু খুবই অনেক জিনিস আছে, কিন্তু নিলাম না কিছুই, দাম অনেক বলছিল। তো এইদিকে দেখো আমরা আবার জায়গায় জায়গায় চলে যাচ্ছি যেখানে তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জামাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই পছন্দ হয়ে যাচ্ছে। তো নেবে না আমার ভাগ্নি, এর জন্য আমরা নিচ্ছি না জামাগুলো, অন্যদিক দেখা দেখি করছি। তোমরাও দেখো কেমন লাগে। এগুলোর দাম কেমন আছে দাদা? এই লেহেঙ্গাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল, দেখে চোখ ফেরাতে পারছিলাম না, বারবার ওই দিকেই চোখ যাচ্ছিলো, মনে হচ্ছিলো কখন নেব। আর কি বলবো, অত তো টাকা নেই, এর জন্য নিতে পারলাম না, তাই অন্য দিক মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি। এইদিকে দেখো জুতাগুলো কিন্তু খুবই সস্তায় দিচ্ছিল, 200-250 এরকম থেকে স্টার্টিং, ভালোই লাগছিল। তো দেখা যাক কোনটা নেওয়া যায়, পছন্দ হয় কি না। তো তারপরে আমরা জুতো চয়েস করা শেষ, তো এখন নেওয়া হয়ে গিয়েছে, পরে পরে দেখছিলাম কোনটা ভালো লাগে। তো তারপরে দেখো এদিকে আমরা অন্য জামা কাপড়ের দোকানে চলে আসছি, শুধু কুর্তি পাওয়া যায়। তারপরে নায়রা না লাইরা কাট কী বলে, যাই হোক ওদিকে ফুলের দোকানটা কিন্তু খুবই ভালো লাগছিলো। আমি কিন্তু একদম নিতেই যাচ্ছিলাম, তো দেখি ওরা দাম অনেক নেবে, এর জন্য নেওয়া হয়। চয়েস করছে এইদিকে, আর দিদির সঙ্গে খুবই একটা খারাপ কাজ, মানে খারাপ ব্যবহার হয়ে গিয়েছে, তোমরা বুঝতেই পারবে ভিডিও দেখলে। তো চলো, খারাপ ব্যবহার বলতে কি, যে জামাটা নিয়েছে বাড়ি গিয়ে দেখছে যে নাগিন 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 কত করে এগুলা? 100 করে না এগুলা? একদম 100 করে হবে না একদম। আমার দেখো তো এদিকে কিন্তু জামা কাপড় এগুলো পিস ছিল, সব লেহেঙ্গা তারপরে কুর্তি সব কিছু খুব পছন্দ হয়ে যাচ্ছিলো, খুব চয়েসফুল ছিল, কিন্তু তখন পাইনি, এখন না, জন্য ঘুরে আবার চলে যাচ্ছে আমার জন্য নিতে চলে আসছে। তো পরে এদিকে দেখা হচ্ছিল বেঞ্চিগুলো এদিকে কম দামে দিয়ে দিচ্ছিলো, কিন্তু নিলাম না আমরা, ওরকম পছন্দ সেরকম হচ্ছিল না। তো তারপরে দেখা যাক কোন দিকে যাব আমরা। সানডে মানে মজা মজা আর মজা, দেখো কি সুন্দর বাদাম কিনে নিয়ে চলে আসছে। আমি তো বাদাম খেতে অনেক ভালোবাসি, এর জন্য আমার বড় মজা করে নিয়ে আসছে বাদাম, আর আমি এখন খাবো সেই মজা করে বাদাম। আর এটা কি এনেছে, পাঁপড় এনেছে, পাঁপড় খেয়ে তো নাচবো একদম সেই। আর
আজকের দিনটা তো খুবই ভালো গেল। তো আজকের ব্লগটা আমি